ধ্বনি শব্দ বাক্য এভাবে শিখলে আর কোনো চাকরির পরীক্ষায় ভুল হবে না। যে ধ্বনি, আমরা জানি ধ্বনি সবচেয়ে ছোট ধ্বনি, ধ্বনি চেয়ে একটু বড় শব্দ, শব্দ থেকে একটু বড় বাক্য, বাক্য থেকে একটু বড় হয় ভাষা। আমরা এটা সিরিয়ালি মনে রাখবো, ধ্বনি শব্দ বাক্য ভাষা। এই লাইনটুকু মনে রাখলে আর একটা প্রশ্নের উত্তরও ভুল হবে না। ধ্বনি আমরা দেখি ভাষার উপাদান, এদিক থেকে আসি ধ্বনি, বাক্যের মূল উপাদান ধ্বনি, শব্দের উপাদান ধ্বনি। আবার এই নিচ থেকে ভাষার উপকরণ বা একক, নিচে হবে উপকরণ বা একক, ভাষার উপকরণ বা একক বাক্য, বাক্যের উপকরণ বা একক শব্দ, শব্দের উপকরণ বা একক ধ্বনি। এখন আমরা এখান থেকে প্রশ্ন দেখি। ভাষার উপাদান ধ্বনি, আমরা যে উপরের দিক থেকে পড়ছিলাম ভাষার উপাদান ধ্বনি, বাক্যের উপাদান ধ্বনি, এই যে বাক্যের উপাদান ধ্বনি, শব্দের উপাদান ধ্বনি, শব্দের উপাদান ধ্বনি। নিচের দিকে উপকরণ হবে, এটা আমরা মনে রাখবো। ভাষার উপকরণ বা একক বাক্য, এই যে ভাষার উপকরণ বা একক বাক্য, বাক্যের উপকরণ বা একক শব্দ, এখানে বাক্যের উপকরণ বা একক শব্দ, শব্দের উপকরণ বা একক ধ্বনি বা বর্ণ, এই যে শব্দের উপকরণ বা একক ধ্বনি বা বর্ণ। এটা আমরা সিরিয়ালি মনে রাখলে সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সহজভাবে দিতে পারবো।